আজ আমাদের দুইবার মোমো করতে হয়েছিল। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন আর একটা ফেস নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তাহলে আর একটা নতুন গল্প শুরু করা যাক। কথায় আছে না, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। জীবনে টিকে থাকার এটা একটা গুরুত্বপূর্ণ মূল মন্ত্র। হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। জীবনে চলতে গেলে অনেক ধরনের প্রতিকূল পরিবেশ থাকবে, সবসময় তার অনুকূল পরিবেশ পাওয়া যাবে না। কিন্তু সেই প্রতিকূল পরিবেশে আমরা যদি টিকে না থাকি তাহলে অনুকূল পরিবেশের সম্মুখীন হতে পারবো না। তাই যাই হোক, জীবনে যাই ঘটুক না কেন, আমাদেরকে টিকে থাকতে হবে সেই প্রতিকূল পরিবেশে লড়াই করে। যদি সেই পরিবেশে আমরা টিকে থাকতে পারি তাহলে একদিন ঠিকই অনুকূল পরিবেশ পাবো। তার জন্যই তো কবি বলেছে, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো, হাল ছাড়া যাবে না। উপরওয়ালা আমাদের সবারই জীবনের হিসাবে একটা করে কোশ্চেন পেপার সেট করেছে, আর সেই কোশ্চেন পেপার অনুযায়ী আমাদেরকে অনবরত পরীক্ষা দিয়ে চলতে হবে। রেজাল্ট উপরওয়ালাই ঠিক করবে। সেই রেজাল্টে কেউ পাস করবে, কেউ ফেল করবে, কিন্তু উপরওয়ালার কাছে সবাই পাস করবে। কিন্তু আমাদেরকে সেই কোশ্চেন পেপারকে স্কিপ করলে হবে না, সেই কোশ্চেন পেপারকে অনবরত সলভ করেই চলতে হবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতটা কাজ করে ফেললাম। এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে। বেশ কিছু রোলের অর্ডার ছিল, সেই রোলের অর্ডারগুলোর জন্য ময়দাটাকে আমি মাখতে শুরু করেছিলাম। দোকানে কেউ নেই, আমি একাই ছিলাম, তাই ময়দাটা আমি মেখে নিলাম আর রোলগুলো বানিয়ে ডেলিভারি করে দিলাম। বিকেলে যখন বাড়ি এসে দোকান যাব তখন দেখি যে মা এদিকে প্রত্যেক দিনের মতন ফুচকা ভাজতে শুরু করেছে। তোমরা কিন্তু ফুচকাগুলো কীরকম হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরকম সব ফুচকা ভাজার লোকজন দিদু দেখছো কীরকম করছে। তারপর আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে একটু ক্যাত মেরে ভিডিওগুলো করে নিলাম, দেখলাম যে কীরকম লাগছে। এই তো থোবড়া, তার আবার কি দেখবো বলো। যাই হোক, আমি তোমাকে বললাম না যে দুইবার মোমো করতে হয়েছিল। দোকানে এতটাই চাপ ছিল, আমাদের প্রথম মোমোটা সমস্তটা শেষ হয়ে যায়, আর এদিকে আবার এতটা মোমো করতে হয়। আর দাদু এদিকে মোমোটা বেলতে শুরু করেছে, আর তা করতে করতে রোলের অর্ডারও আসতে শুরু করে। একদিকে আমি রোল বানাতে শুরু করি, আর ওদিকে প্রবীণ দাদু আর দাদু দুজন মিলে মোমোগুলো বানাতে শুরু করে। এরকম মোমোগুলো কি সুন্দর মুড়িয়ে দিচ্ছে। আমাদের মোমো কিন্তু মেশিনেই আমরা করি, তোমরা অনেকেই দেখেছো। মোমোগুলো খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এদিকে মোমো বানাতে বানাতে ফ্রাই মোমোর বেশ কিছু অর্ডার আসতে শুরু করে। এক এক করে আমি সেই ফ্রাই মোমোগুলো ভাজতে শুরু করে দিই। হ্যাঁ ভাই, তবে আমাদের কাছে কিন্তু ফ্রাই মোমো পাওয়া যায় স্টিম মোমোর পাশাপাশি, কিন্তু চিকেন মোমোটাই পাওয়া যায় শুধু। যাই হোক, তারপরে আস্তে আস্তে দোকান বন্ধ করার সময়ও চলে আসছে, অনেকটা রাতও হয়ে যায়, আর কাস্টমার আস্তে আস্তে কমে যায়। আর বেশ কিছুদিন হলো পোকা ছিল না, কিন্তু এই প্রভুতে আবার দেখা পাওয়া গেছে পোকাদের। যাই হোক, ভীষণ অস্থিরকর পরিবেশ একটা সৃষ্টি করে পোকাগুলো। যাই হোক, তারপরে দোকান বন্ধ করার সময় চলে আসে। আমি দোকানটাকে পরিষ্কার করতে শুরু করে দিই। ঝাড়টা দিয়ে ঘরটাকে ভালো করে না পরিষ্কার করে রাখলে কালকে দোকান খুলতে এসে অসুবিধা হবে। আর এদিকে প্রবীণ দাদু বাসনপত্রগুলো সব নামিয়ে ফেলেছে। অনেকগুলো বাসন হয়েছিল আজকে। প্রবীণ দাদু বাসনগুলো ধুতে শুরু করে, তারপর আমি দোকানটা বন্ধ করা প্রস্তুত করি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। টাটা গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।